নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো চলে এসেছি দার্জিলিং সিরিজের পরবর্তী ব্লগ নিয়ে। প্রশ্ন অনেকের মনে হতে পারে যে আগে শর্ট দিয়ে দিলাম, পরে কেন ব্লগ দিচ্ছি। তো আমার শর্ট দেখার ভিউয়ার্স অনেক বেশি, ব্লগ একটু কম লোক দেখে, কিন্তু প্লিজ তোমরা অবশ্যই ব্লগগুলো দেখো। অনেক কষ্ট করে বানাই এবং পুরোটা দেখো। আমি ছোট ছোট করেই ব্লগ দিই, বেশি বড় দিই না। তো এনজেপি স্টেশনে তো নেমে গেছিলাম অনেকক্ষণ আগেই। তারপরে যখন ভোর 4টে বাজলো, তখন আমরা ব্রিজ পেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে গেলাম। যেতে যেতে ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের লাইন দেখে নিলাম। বাইরে এসেও একটি ইঞ্জিন দেখলাম। তারপরে সামনের দিকে এগিয়ে চললাম। এখন গিয়ে ধরবো শেয়ার গাড়ি। এই শেয়ার গাড়ি সম্পর্কে একটা কথা বলি। এরা কিন্তু ভোর 5টা থেকে 7টা শেয়ার গাড়ির চার্জ পার হেড নেয় 40 টাকা। নয়তো নর্মাল টাইমে শেয়ার গাড়ি কিন্তু 30 টাকা পার হেড পাওয়া যায়। এখান থেকে শেয়ার গাড়ি ধরে আমরা শিলিগুড়ি যাব। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা টিকিট কাটবো। টিকিট আমাদের নিয়েছিল, বাসের টিকিট দার্জিলিং পর্যন্ত 105 টাকার টিকিট। তো যেহেতু আমাদের এই ট্রিপটা বাজেট ট্রিপ, ওই জন্য আমরা বাসে জার্নি করেছি। ফেরার সময় আমরা কিন্তু রিজার্ভ গাড়িতে ফিরবো, কারণ আমরা মিরিক হয়ে ফিরবো। তো আমাদের গাড়ি চলতে শুরু করলো। তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে আরাত্রিকার বাবা লাইনে দাঁড়িয়ে পড়েছে। টিকিটের এত ক্রাইসিস, আমরা টিকিট পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে একটা টিকিট অ্যারেঞ্জ হয়ে গেছে ভগবানের কৃপায়। তাই আমরা জার্নিটা অনেক সকালে স্টার্ট করতে পেরেছি। আমরা 6টার গাড়িটা পেয়ে গেছিলাম। তো যার জন্য সারা দিনটা আমাদের স্মুথ হয়েছে। আসলে কি জানো তো বন্ধুরা, কোথায় গেলে কিছুটা লাক আর কিছুটা শরীর যদি পারমিট করে, তো তোমাদের ঘোরা কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, সুন্দর চা বাগান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। আমার জীবনে প্রথম দার্জিলিং এলাম এবং এত সুন্দর বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান দেখে তো চোখ জুড়িয়ে গেল। তো এটা শিলিগুড়ি দিয়ে যাওয়ার পথেই রাস্তায় এরম সুন্দর সুন্দর চা বাগান পড়েছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি কিন্তু কোনো ট্রাভেলার নই বা ট্রাভেল ব্লগও দিই না। আগেই বললাম, যা কিছু হয় জীবনে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখান থেকে পাহাড়ের রেঞ্জও দেখা যাচ্ছিল সুন্দরভাবে। কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখা যায়, কিন্তু মেঘলা থাকার কারণে আমরা সেটি দেখতে পাইনি। তো গাড়ি সামনের দিকে যত এগোলো, আমার তো মনে আনন্দ তত বাড়লো। কিছুটা উপরে ওঠার পর যখন গাড়ি টার্ন নিচ্ছিল, ভীষণ ভয়ও করছিল আর ভালো লাগছিল। যাই হোক, 1 ঘন্টা জার্নি করে আমরা এই রোহিণীতে এসে দাঁড়ালাম। এখানে আমাদের 15 মিনিটের টি ব্রেক দেয়া হয়েছে। কিছু হালকা টিফিন করব, তারপরে আবার যাব কার্শিয়াং শহরের পাশ দিয়ে দার্জিলিং। এখান থেকে যে সৌন্দর্য আমি চোখে অনুভব করেছি, সেটা আমি ক্যামেরায় আনতে পারলাম না। তো যাই হোক, এখান থেকে একটু মোমো খেয়ে আমরা আবার বাসে উঠব। চলো, সেটা তোমরা একটু দেখে নাও। এই দোকানটায় 100 টাকার বিনিময়ে 8টা মোমো পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে 1 প্লেট মোমো নিলাম। নিয়ে আপাতত পেটকে একটু শান্ত করে আমরা আবার বাসে উঠে পড়লাম, কারণ এরপরে আর গাড়ি থামবে না। এখানে টয়লেট বা টিফিন যা হোক করে নিতে হবে। একেবারে দার্জিলিং বাস স্টপে গিয়ে গাড়ি থামবে। তোমরা যারা গাড়ি রিজার্ভ করে যেতে চাও, তারা কিন্তু অবশ্যই কার্শিয়াংয়ের সাইট সিনগুলো দেখতে দেখতে যেও। সেটা কিন্তু আলাদা একটা পাওনা হয়ে যাবে। গাড়ি যখন উপরের দিকে উঠে যাচ্ছিল, নিচের দিকটা দেখতে খুবই সুন্দর আর অপূর্ব লাগছিল। ক্যামেরায় হয়তো অতটা ভালো তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু যারা দার্জিলিং গেছো তারা অবশ্যই জানো যে পাহাড়ের রানী দার্জিলিংয়ের সৌন্দর্য কতটা। আর দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু কার্শিয়াংয়ের ভেতরই পড়ে।
তো তারপরে গাড়ি আবার চলতে শুরু করলো। চলতে চলতে আমরা কিন্তু দার্জিলিং বাস স্টপেও চলে এলাম। তো এবারে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে, যেটা বাস স্টপের কাছে ছিল। তো সেখান থেকে ফ্রেশ হয়ে চলে এলাম একটি বাঙালি রেস্টুরেন্টে, যেটা হলো মহাকাল রেস্টুরেন্ট, দার্জিলিংয়ের নাম করা বাঙালি হোটেল। আমরা এখানে নিয়েছিলাম ভেজ থালি আর ফিশ থালি। আমরা বাইরে গিয়ে নর্মালি ভেজই বেশি খাই, যাতে শরীরটা ঠিক থাকে আর আমরা ঘুরতে পারি। তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো আরাত্রিকার দুনিয়া। নমস্কার।